পান চাষিদের দাবি মেনে দীর্ঘ 5 বছর পর আজ থেকে মেচে দাঁড়ালো হাওড়া আহমেদাবাদ এবং হাওড়ার চক্রধরপুর এক্সপ্রেস। খুশি গোটা পূর্ব মেদিনীপুর জেলার পান চাষি এবং যাত্রীরা। পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বেশি কৃষি পণ্য উৎপন্ন হয় পান ও বিভিন্ন ফুল, আর এই উৎপাদিত কৃষি পণ্য ভারতের বিভিন্ন রাজ্যে রপ্তানি করা হয়। এই ফুল, পান চাষি এবং ব্যবসায়ীদের বিভিন্ন রাজ্যে ফুল, পান রপ্তানির জন্য মেছেদা স্টেশনে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন দাঁড় করানোর জন্য দীর্ঘদিন ধরে রেল দপ্তর থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে নিবেদন করে আসছিল। বিশেষ করে পান চাষিরা রেল সহ বিভিন্ন দপ্তরে যোগাযোগের পাশাপাশি তমলুকের সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কাছে আবেদন জানিয়েছিলেন পান ব্যবসায়ীরা। তাদের দাবি ছিল মেছেদা স্টেশনে বেশ কিছু দূরপাল্লার ট্রেন দাঁড়ানোর জন্য। অবশেষে তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রচেষ্টায় রেল মন্ত্রকের অনুমোদন ক্রমে শনিবার রাত থেকে গুজরাট বা আহমেদাবাদে পান সরবরাহ এবং যাত্রীদের সুবিধার্থে 12,834 আহমেদাবাদ এক্সপ্রেস ট্রেন দাঁড়ানোর অনুমতি মিলল এবং 18,011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন ও পূর্ব মেদিনীপুর প্রবেশদ্বার মেছেদা স্টেশনে দাঁড়ানোর অনুমতি মেলে। ফলে পূর্ব মেদিনীপুর জেলার পান ও ফুল চাষিরা রীতিমতোই খুশি। শনিবার গভীর রাতে খড়গপুর শাখার ডিআরএনকে আর চৌধুরী উপস্থিত এবং হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডলের উপস্থিতিতে এবং পান চাষিদের নিয়ে সবুজ পতাকা নাড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করা হয়। রবিবার মাঝরাত থেকে এই দুটি ট্রেন মেছেদা রেল স্টেশনে দাঁড়াবে, আর এর ফলে উপকৃত হবেন জেলার অসংখ্য পান চাষি, ফুল চাষি সহ স্থানীয় বহু ব্যবসায়ীরা। পান চাষি এবং ব্যবসায়ীরা রেল আধিকারিক এবং সাংসদ অভিজিৎ গাঙ্গুলিকে শুভেচ্ছা জানান। जैसा कि हमें पता है, अभी माननीय सांसद महोदय श्री अभिजीत गांगुली साहब ने एक गाड़ी को जो हावड़ा से अहमदाबाद जाती है उसका अभी झंडी दिखाकर आज यहाँ से स्टॉपेज शुरू हुआ, उसका शुभारंभ किया है। और अभी थोड़ी देर बाद में हावड़ा चक्रधरपुर जो 18011 आ रही है उसका भी अभी झंडी दिखाकर शुभारंभ किया जाएगा। तो मेचेदा को और पूर्वी मेदिनीपुर डिस्ट्रिक्ट को एक बड़ी सौगात है, जिसमें 2 गाड़ियों का यहाँ आज से स्टॉपेज शुरू हो रहा है। अप में और डाउन दोनों डायरेक्शन में रहेगा, उधर से आएगी वो भी रुकेगी और इधर जा रही है वो भी रुकेगी। इससे इस एरिया के लोगों को फायदा मिलेगा। यहाँ पे बिजनेस जो मैन है जी, व्यवसायी को उसको तो लाभवान होगा, सभी को लाभान्वित होगा। और पूरा पूर्वी मिदनापुर डिस्ट्रिक्ट अप टू दीघा, काती और तामलुक दोनों लोकसभा कॉन्स्टिट्यूंसी का, इवन घटाल 3 लोकसभा क्षेत्रों को इससे फायदा मिलेगा। तो बहुत बड़ी कोशिश चल रही थी। कोशिश ये एक निरंतर प्रक्रिया है, अलग अलग समय की अलग अलग मांग आती रहती है और जैसा जैसा संभव होता है रेलवे वैसा वैसा प्रयास करती रहती है। तो एक तो निरंतर प्रक्रिया है, इसमें वैसा नहीं है कि काफ़ी दिनों से मांग चल रही थी कि इस गाड़ी को रोकना है। सर आगे और क्या गिनती बढ़ानी है गाड़ियों की? क्या ये हमेशा ही लगातार, जैसा आप देख रहे हैं ना, रेलवे की सेवाएं लगातार बढ़ रही है, लगातार वंदे भारत बढ़ रही है, अमृत भारत ट्रेन आई है और भी नई ट्रेनें आएगी। अभी यहाँ पर खड़गपुर से हावड़ा जो मेन सेक्शन आपको पता है जहाँ सबरबंद बहुत ज़्यादा है, तो यहाँ अभी 1 लाइन और की है, उसकी भी सैंक्शन की प्रोसेस में है। जब 4 लाइन यहाँ हो जाएगी तो ट्रेनों की सर्विसेज और अच्छी हो जाएगी। सर और एक प्रॉब्लम होता है जो मेडिसिन लेने की साउथ इंडियन जाता है, जो चेन्नई में, बेंगलोर में जाता है, उसके लिए कोई भी उसका भी अभी देखते हैं, डिमांड आती रहती है, उसको रेलवे बोर्ड से ही ये सैंक्शन होती है। यहाँ से हम लोग रिकमेंडेशन के साथ हेडक्वार्टर भेजते हैं, वहाँ से रेलवे बोर्ड जाती है, वहाँ रेलवे बोर्ड सारी व्यवस्था देखते हुए कि पर्टिकुलर गाड़ी में किस में संभावना है, किससे करने से ज़्यादा फ़ायदा, उसके आधार पर निर्णय लेता है और जो निर्णय होता है वो लागू किया जाता है। थैंक यू। মানুষের প্রচুর উপকারে আসবে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং রেল দপ্তরকে এবং রেলের প্রত্যেকটি অফিসার, এখানে ডিআরএম সাহেব উপস্থিত আছেন, প্রত্যেককে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই যে অত্যন্ত দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া। আমরা একটা আবেদন জানিয়েছিলাম, পান ব্যবসায়ী যারা, তারা আমার কাছে এসেছিলেন 2 মাসেরও কম সময় আগে। তো আর তারা একটা চিঠি দিয়ে গিয়েছিলেন যে কতগুলি ট্রেন এখানে থামলে তাদের ব্যবসার সুবিধে হয়। আমি সেটা সঙ্গে সঙ্গে রেল দপ্তরকে এবং সাউথ ইস্টার্ন রেলকে জানিয়েছিলাম এবং দিল্লিতেও জানিয়েছিলাম। এবং আপনারা জেনে রাখুন যে দিল্লির রেল বোর্ডের হস্তক্ষেপে এবং আমাদের প্রধানমন্ত্রীর যে গতিতে কাজ করেন এবং আমাদের অশ্বিনী বৈষ্ণবজি যে গতিতে কাজ করেন,
সেই ধারা বজায় রেখে রেল অত্যন্ত দ্রুততার সঙ্গে এই রেল সার্ভিস সুবিধে ব্যবসায়ীদের জন্য দিয়েছে। এবং এর পাশাপাশি শুধু ব্যবসায়ী নন, যারা এই ট্রেন অ্যাভেল করে যার তার গন্তব্যস্থলে যেতে চান তাদেরও খানিকটা সুবিধা হবে, তাদের হাওড়া অবধি ছুটতে হবে না বা শিয়ালদা অবধি ছুটতে হবে না। তো এইভাবে মানুষের কাছে যদি সরবরাহবিদ্যা যাকে আমরা বলি, সরবরাহবিদ্যার একটা বেসিক জিনিস হচ্ছে রেল, যেমন রোড যেমন একটা, এয়ার ট্রান্সপোর্ট যেমন, জাহাজ যেমন, এটা যদি পৌঁছে যায় আজকে পান চাষিদের, এবং শুধু পান চাষি না, পান ব্যবসায়ী যারা আমার কাছে ডিমান্ড করেছিলেন তাদের ব্যবসার প্রচুর সুবিধে হবে। অর্থাৎ এগ্রেরিয়ান ইকোনমি, অর্থাৎ কৃষিজ অর্থনীতি যেটা এই এলাকার, সেটা অনেক বাড়বে এবং তাদের অনেক অর্থনৈতিক সুবিধে তারা পাবেন। এখানে কিছু পান আছেন, এরা আছেন, পানের ব্যবসায়ীরা আছেন, তারাও আপনাদের কাছে বলবেন। এবং এটা অত্যন্ত একটা কার্যকরী পদক্ষেপ রেল দপ্তর নিয়েছে অতি দ্রুততার সঙ্গে। হ্যাঁ, সেই চেষ্টা চলছে। আপাতত এই দুটো দিকে শুরু হোক, সেগুলো আস্তে আস্তে কয়েকটা নিশ্চয়ই হবে।